আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বৃহৎ সিলেটবাসী ভাই ও বোনেরা, কেহ দেশে কেহ বিদেশে, বিদেশি ভাই বোনদের প্রতি এবং মুসলমান ভাইদের প্রতি রইল আমার আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব। আমি আগামী সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ আবুল কালাম হাওলাদার। আমার বাড়ি বরিশাল। আমি সিলেট দীর্ঘ ৩৫ বছর যাবৎ একটা ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত এবং এই ক্ষুদ্র ব্যবসা করে আমি আমার 2টা ছেলে একটা মেয়ে মানুষ করেছি। আপনারা আমার ছেলে সন্তানের জন্য দোয়া করবেন এবং বিদেশে যে ভাই বোন আছেন এবং দেশেও যারা আছেন আমার এই ভিডিও যারা দেখবেন, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, আরও মানুষের দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে আমি সিলেট এসেছি ৩৫ বছর। এ পর্যন্ত বহুত মন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এসেছে, সিলেটে বহুত মেয়র এসেছে এবং তুলনামূলক অন্য ডিস্ট্রিক্টের চেয়ে সিলেটটা বলতে গেলে অনুন্নত রয়ে গেছে। এর কারণ এই সিলেট বিদেশি পয়সার ইনকাম বেশি, সে তুলনায় আপনারা দেখেন রাজশাহী, ঢাকা, চিটাগাং এই সমস্ত শহরের চেয়ে সিলেটটা সিরিয়ালের নিচে পড়ে রয়েছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে মনোনীত করেন, আমি এই সিলেট শহরটাকে একটা আধুনিক ইউরোপের মতো একটা বিভাগীয় শহর গড়ে তুলব। আপনাদের সাহায্য সহানুভূতি থাকলে, বিশেষ করে আমি এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের, দিনমজুর মানুষের পাশে থাকব। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিলাম। এমনকি আমি এই সিলেট শহরে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকাসক্ত এদের অভয়ারণ্য হতে দেব না এবং এই সিলেট শহরে সিটির মধ্যে যারা পুলিশ প্রশাসন আছে এরা সততা নিষ্ঠার সাথে কাজ করলে এদেরকে আমি সিটি কর্পোরেশন থেকে মূল্যায়ন করব এবং তাদেরকে পুরস্কৃত করব। সিলেট শহরে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা আছে। এই সমস্ত জায়গায় যে টিচাররা ভালো টিচিং দিবে, যে স্কুল কলেজ মাদ্রাসায় ভালো রেজাল্ট করবে, আমি সেই স্কুল কলেজকে টিচারদেরকে আমি পুরস্কৃত করব সিটি কর্পোরেশন থেকে। এমনকি যারা মেধাবী ছাত্র আমি তাদেরকেও পুরস্কৃত করব। এই সিলেট শহরে সিটির মধ্যে অনেক গরিব আছে, তার মেয়ে বিবাহ দিতে পারে না অর্থের অভাবে। আমি সিটি কর্পোরেশন থেকে এদেরকে একটা অনুদানের ব্যবস্থা করব এবং অনেক ছাত্র আছে, অনেকে রিক্সা ড্রাইভারের ছেলে আছে, ভালো পড়াশোনা এবং ভালো ব্রেন, এদের পড়াশোনার জন্য আমি একটা অনুদানের ব্যবস্থা করব। সিলেট শহরে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি আপনারা যদি আমাকে মনোনীত করেন
আমি এই ব্যবসা প্রতিষ্ঠানে বহু ছেলে সন্তান চাকরি করে, এদের যে বেতন পায় এরা বাসা ভাড়া দিয়ে এদের চলতে ফিরতে অসুবিধা হয়। আমি আপনাদের মাধ্যমে কথা দিতে চাই, এই ব্যবসা প্রতিষ্ঠানে যারা কর্মচারী আছে এদেরকে আমি একটা ভাতার ব্যবস্থা করব। এমনকি এই সিলেট সিটির মধ্যে যারা গরিব, নিতান্ত গরিব অসহায়, এদেরকে সিলিন্ডার অর্ধেক দামে দেব এবং রেশনের ব্যবস্থা করে দেব সিটি কর্পোরেশন থেকে। আমি আশা করি আমাকে মনোনীত করলে আমি আপনাদের পাশেই থাকব, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকব। এমনকি এই সিলেট শহরে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো দুর্ঘটনা কবলিত হয় আমি এই সিটি কর্পোরেশন থেকে পাশে থাকব, আপনাদের কথা দিলাম। সিটি কর্পোরেশনের মধ্যে যারা স্থানীয় আছে এদেরকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দিব, যাতে সিলেট শহরে কোনো টিন শেড বাসাবাড়ি না থাকে। আমি সিলেট শহরে বিদ্যুৎ দেখেন, বিদ্যুতের যে অসুবিধাগুলো করতেছে কোনো সরকার পদক্ষেপ নিছে না। আপনারা আমাকে মনোনীত করলে আমি আপনাদের কথা দিতে চাই, সিলেট শহরে কারেন্ট যাবে এইটা এই সিটি কর্পোরেশনে বসতে দেব না। আপনারা আমাকে মনোনীত করলে আমি সিলেট শহরটাকে কারেন্ট গেলে পুরা শহরটাকেই আমি জেনারেটরের আওতায় নিয়ে আসব। আপনারা আমাকে মনোনীত করলে বিদ্যুৎ যাবে না বললেই চলে ইনশাআল্লাহ। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই শহরে ডেঙ্গু নিধনের জন্য আমি প্রতি মাসে ওষুধ দেওয়ার ব্যবস্থা চলমান রাখব। আমি আপনাদের মাধ্যমে আরও বলতে চাই, সিটির মধ্যে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং এই কর্মসংস্থান কোনো রাজনৈতিক দলের প্রভাব নয়, কোনো প্রভাবশালীর ব্যক্তির হেলতে নয়, আমি মেধার সাহায্যে চাকরি নিয়োগ দেব। আমি সিলেট শহরে যে ড্রেনগুলো আছে এই ড্রেনের পাশে আমি রেলিংয়ের ব্যবস্থা করে দেব। আমি সিলেট শহরটাকে একটা মেগা সিটিতে পরিণত করব। সিলেট শহরে যত মসজিদ মাদ্রাসা আছে এখানে কোনো রাজনীতি, কোনো দল থাকবে না, সব এই মুসলমানদের মসজিদ মাদ্রাসা থাকবে, কোনো রাজনীতিকরণ থাকবে না। আমি আপনাদের মাধ্যমে আরও বলতে চাই, এই সিলেট শহরে যে হকারগুলো আছে আমি হকার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাকে ভোট দিয়ে মনোনীত করলে আমি আপনাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে আপনাদের পুনর্বাসনে নিয়ে যাব। আপনারা যেই স্থানে ব্যবসা করেন ওই সমস্ত জায়গায় আমি পুনর্বাসনের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আমি সিএনজি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা রাস্তায় সিএনজি রাখেন, পুলিশি হয়রানি হন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাকে ভোট দিয়ে মনোনীত করলে আমি আপনাদের যেই জায়গায় স্থান আছে ওই সমস্ত জায়গায় আমি বাসা ভাড়া করে আপনাদের স্থানের ব্যবস্থা করে দেব। এখন আসেন, অটো রিক্সাওয়ালা ভাইদেরকে বলছি, আপনারা আমাকে মনোনীত করলে আপনাদের রিক্সা চালানের লাইসেন্স করে দিব ইনশাআল্লাহ। আমি
সিলেট শহরে বড় বড় গাড়ি ঢোকে, আমি সরকারের সাথে আলাপ আলোচনা করে এই সিটির বাইরে দিয়ে রাস্তা করে দিব ইনশাআল্লাহ। সিলেট শহরে কোনো বড় রাস্তা ঢুকতে দেব না। সরকারের সাথে আলাপ আলোচনা করে অনেক এলাকা বৃষ্টি এসে প্লাবিত হয়ে যায়, বন্যা কবলিত হয়। আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হলে সরকারের সাথে আলাপ আলোচনা করে আমি বেড়িবাঁধের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা আমাকে ভোট দিয়ে মনোনীত করলে আমি আপনাদেরকে মূল্যায়ন করব এবং আপনারা যে কোনো সময় আমাকে রাস্তাঘাট অফিস আদালতে যে কোনো সময় আপনাদের দাবি দেওয়া আদায় করে নিতে পারবেন। আমি বেশি একটা শক্ত মানুষ নয়। আপনারা এমন শক্ত মানুষকে ভোট দিয়েন না, এমন শক্ত মানুষকে ক্ষমতায় বসাইয়েন না যার অফিসে যেতে হলে টিকিট লাগবে, যার কাছে যেতে হলে সিরিয়াল লাগবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এমন একটা লোককে ভোট দেন যে আপনাদের দুঃখে দুঃখী হবে, আপনাদের পাশে দাঁড়াবে। এই সমস্ত লোককে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সিলেটি ভাইদের দৃষ্টি আকর্ষণ প্লাস যে ভাইরা বিদেশে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যেই আমার এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল আরও এই সিলেটি ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। এই জন্য আপনারা একটা করে শেয়ার দিয়ে দিবেন। আমি আপনাদের সেবক হতে চাই, আমি আপনাদের চাকর হতে চাই, আমি আপনাদের পদধূলি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই দোয়া কামনা করছি। আমি পরিশেষে আপনাদের দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ। আসসালামু আলাইকুম।